এসে বলে, সন্তান আমি তোর মা, অনেক দিন তোকে দেখি না, প্রথম একদিন আসছি, তুমি দেখা দাও নাই, আজকে দেখা দাও। জুরাইজ আজকেও ইবাদতের মধ্যে দাঁড়ানো আছে, মনে মনে বলে, হে আল্লাহ, আমি তো ইবাদত করতে দাঁড়িয়েছি, ওদিকে আমার মাও ডাকে, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি ইবাদত চালিয়ে যাব? তিনি ভাবলেন আমি ইবাদত চালিয়ে যাই, মায়ের ডাকা সাড়া দিলেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. قال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উক্ত মজলিসে উপস্থিত করেছেন এবং দুটি কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা সকলে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি খুতবাতে আয়াতের কিছু অংশ পাঠ করেছি, আমার একটু হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন। কি ফয়সালা করে দিয়েছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। পরবর্তীতে আবার আল্লাহ তাআলা বলেন, বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার প্রতি সদাচরণ করো। পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতার খেদমত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, বিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান পিতা মাতার খেদমত করো। পিতা মাতার খেদমত আল্লাহ তাআলা করতে বলেছে। মুসলমান ভাইরা, পিতা মাতার খেদমত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। প্রথমে বলেছেন আল্লাহ তাআলা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। পরবর্তীতে পরক্ষণে আল্লাহ তাআলা বললেন, বিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান তোমরা পিতা মাতার প্রতি সদাচরণ করো, ইহসান করো। ইহসান করা কি? হে সন্তান, তোমার মা বাবা তোমাকে 3 বেলা খাবার দিয়েছে। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমার মা বাবাকে 3 বেলা খাবার দেবা, আবার অতিরিক্ত 1 বেলা খাবার ব্যবস্থা করো, ফল ফ্রুট দাও, ফল ফ্রুট খাইতে দাও। ফল ফ্রুট খাইতে দিলে কি হবে? এটাই হলো ইহসান। মুসল্লিয়ানে কেরাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইহসান করতে বলেছেন। বনি ইসরাইলের একটা ঘটনা, যে সন্তান মায়ের কথা শুনে নাই। বনি ইসরাইলের এক ঘটনা, হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাই, তিনি এক আল্লাহর বুজুর্গ ছিলেন, অনেক বুজুর্গ। তিনি খানকার ভিতরে আছেন, খানকার ভিতরে ইবাদত করতেছেন। তখন তার মা ছিলেন, তখন তার মা বৃদ্ধ মা, সন্তানকে অনেক দিন দেখে না, সন্তানকে দেখতে গেলেন। প্রথম দিন ডাক দিয়া বলে, হে সন্তান, আমি তোমার মা আসছি, একটু আমার সাথে দেখা করো। সন্তান আল্লাহর ইবাদত, নফল ইবাদতে দাঁড়িয়ে আছে, আর মনে মনে বলে, হে আল্লাহ, আমি তো ইবাদত করতে দাঁড়িয়েছি, ওদিকে আমার মাও ডাকে, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি ইবাদত চালিয়ে যাব? তিনি ভাবলেন আমি ইবাদত চালিয়ে যাই, মায়ের ডাকা সাড়া দিলেন না। মা একটু কষ্ট পেলেন, হালকা কষ্ট পেলেন, বাড়িতে চলে গেলেন। এভাবে কিছুদিন চলে গেল। চলে যাওয়ার পর দ্বিতীয় দিন আবার আসছে, এসে বলে, সন্তান, আমি তোর মা, অনেক দিন তোকে দেখি না। প্রথম একদিন আসছি, তুমি দেখা দাও নাই, আজকে দেখা দাও। জুরাইজ আজকেও ইবাদতের মধ্যে দাঁড়ানো আছে, আজকেও মনে মনে ভাবলেন, আমি নামাজে দাঁড়িয়ে আছি, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি ইবাদত করব? জুরাইজ ইবাদত করতেছেন, ওই বুজুর্গ ইবাদত করতেছেন, ইবাদত কন্টিনিউ করলেন, নামাজ ছাড়লেন না, নফল নামাজে দাঁড়িয়েছিলেন বুজুর্গ ব্যক্তি। মা কিছুটা কষ্ট পেয়ে বাড়িতে চলে গেলেন। কিছুদিন পর ওই মা আবারও আসলেন, এসে বলে, সন্তান, 2 দিন আসলাম, আজকে 3 দিন চলে। ও সন্তান, তোমাকে অনেক দিন দেখি না, আজকে একটু দেখা দাও, আমি মা তোমার চেহারাটা দেখব। আজকেও জুরাইজ বুজুর্গ নামাজে দাঁড়িয়ে আছে, মায়ের ডাকে সাড়া দিলেন না, নামাজ পড়তেছিলেন। মা একটু কষ্ট পেয়ে গেলেন, কষ্ট পেয়ে আল্লাহর দরবারে বলেন, হে আল্লাহ, আমার সন্তান আমার ডাকে সাড়া দিলেন না, আমার সন্তানকে তুমি জেনাকারিনী মহিলা না দেখায় মৃত্যু দিও না। এই বদদুয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেল। আপনার আবার মনে হতে পারে, জেনাকারিনী মহিলার নজর দেখা স্বাভাবিক ব্যাপার, আপনার আমার কাছে কোনো গুনাহ মনে হয় না, কিন্তু এটা বুজুর্গ, তার জন্য অনেক বড় কিছু হয়ে যায়।